প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন। পরিচয়। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকাইদ অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রায়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়। এ অধ্যায়ে আমরা আকাইদ বা ইসলামী বিশ্বাসমালার কতিপয় মৌলিক বিষয় সম্পর্কে জানব। এ অধ্যায় শেষে আমরা ইসলামের পরিচয় ও ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। ঈমান ও ইসলামের সম্পর্ক এবং ঈমানের মৌলিক 7টি বিষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি আস্থা স্থাপনে ও অনুশীলনে উদ্বুদ্ধ হব। তাওহীদে বিশ্বাসের প্রভাব ও মহান আল্লাহর পরিচয় বর্ণনা করতে পারব। তাওহীদের তাৎপর্য বিশ্লেষণ করতে পারব। কুফর, শিরক ও নিফাকের ধারণা ব্যাখ্যা করতে পারব এবং এগুলোর পরিণতি ও তা পরিহার করে চলার উপায় বর্ণনা করতে পারব। বাস্তব জীবনে কুফর, শিরক ও নিফাক পরিহার করে চলব। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব বর্ণনা করতে পারব। রিসালাত ও নবুয়তের ধারণা এবং নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে পারব। নবী রাসূলগণের গুণাবলী, তাদের আগমনের ধারা, নবী রাসূলের প্রতি বিশ্বাস ও তাদের অনুসরণ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। খতমে নবুয়তের ধারণা, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিশ্বাস স্থাপনের গুরুত্ব বর্ণনা করতে পারব। নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। রিসালাতের প্রতি বিশ্বাস এবং এর গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে নিজের জীবনে রিসালাতের শিক্ষা বাস্তবায়নে আগ্রহী হব। আসমানি কিতাব পরিচয় ও তৎপ্রতি বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করতে পারব। নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। সাম্প্রদায়িক সম্প্রতি ও পরমত সহিষ্ণুতা ও উদার দৃষ্টিভঙ্গি গঠনে আল কুরআনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। আসমানি কিতাবসমূহ ও কুরআন মজিদের পরিচয় জানব। বৈশিষ্ট্য উপলব্ধি করে কুরআন পাঠ করতে উদ্বুদ্ধ হব এবং তদনুযায়ী সাম্প্রতিক সম্প্রতি, পরমত সহিষ্ণুতা ও উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন নৈতিক জীবনযাপন করব। আখিরাতের ধারণা ও বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করতে পারব। আখিরাতের জীবনের স্তরসমূহ, মৃত্যু, কবর, কিয়ামত, হাসর, বিচার, মিজান, পুলসিরাত, সাফাত সম্পর্কে বর্ণনা করতে পারব। জান্নাত ও জাহান্নামের পরিচয়, জান্নাত ও জাহান্নামের নাম, জান্নাত লাভের ও জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় বর্ণনা করতে পারব। নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের তাৎপর্য বিশ্লেষণ করতে পারব। আখিরাতে বিশ্বাস ও এর তাৎপর্য অনুধাবন করে পাপমুক্ত, সৎকর্মশীল, নীতিবান, মানব হিতৈষী ব্যক্তি হিসেবে জীবন গঠনে অনুপ্রাণিত হব। পাঠ 1। ইসলাম। পরিচয়। ইসলাম আরবি শব্দ। আবিধানিক অর্থ হল আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করাকে ইসলাম বলে। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে
তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকেই বলা হয় ইসলাম। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ আদায় করবে। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলার মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়ত হিসাবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরান আয়াত 19। সুতরাং ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। ইসলামের ভূমিকা। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাদিনা আয়াত 3। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই। ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু হতে নির্গত। সিলমুন অর্থ শান্তি। ইসলামকে মানুষের শান্তির পথে পরিচালনা করে। ইসলাম বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলাম সর্বজনীন ধর্ম। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ সে ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে, কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারও নামে করা হয়নি, বরং মহান আল্লাহ ও রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এ নামকরণ করা হয়েছে ইসলাম। ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কি, কিভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়, আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠা বসা কিভাবে করতে হবে তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি।
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এক কথায় ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের নির্দেশনা অর্জন করতে পারি। পার্ট 2, ঈমান। পরিচয়। ঈমান শব্দটি আমনুন মূলধাতু থেকে নির্গত, যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে আল্লাহ ও তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ঈমান। ঈমানের মৌলিক বিষয়গুলো আল্লাহর বাণী আল কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে, যেমন আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। বর্ণিত বিষয়গুলোর প্রতি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত করা হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন রাসূল, আল্লাহ, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত ইত্যাদি বিষয়ে পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। ঈমানের 7টি মূল বিষয়। ঈমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ঈমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হয়। এগুলো আল কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোকে বিশ্বাস ব্যতীত কেউই মুমিন বা মুসলিম হতে পারে না। এরূপ বিষয় মোট 7টি। এগুলো হলো: আল্লাহর প্রতি বিশ্বাস।
ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তার সত্তা ও গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত। তারা নারীও নয়, পুরুষও নয়। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভুক্ত। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদিও এগুলোর মাধ্যমেই এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এরূপ কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এ সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তারা ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলার নির্দেশে তারা মানব জাতির মহান আল্লাহর পথে ডেকেছেন, সত্য ন্যায়ের পথে ডেকেছেন, ইহ ও পরকালীন শান্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, রিসাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে, আর ঈমান না থাকলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তকদিরে বিশ্বাস। তকদির অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ চায় তাই সে করতে পারবে না, বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধন করবে, অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না, আর যদি পেয়ে যায় তবুও খুশিতে আত্মহারা হবে না, বরং সবর ধারণ করবে, শুকর বা কৃতজ্ঞতা আদায় করবে। আর তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতেই। মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যুর পরবর্তী পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং মানব জীবন দুই ভাগে বিভক্ত। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সে সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব নেবেন। অতঃপর মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে এবং মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নাতে প্রবেশ করানো হবে। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় জীবিত হব, এ বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। পার্ট 3, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ঈমান বলা হয়, আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়।
অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায়, যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই হিসেবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কার্যকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে, তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ঈমানের মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এ কালিমার তাৎপর্য হল আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারোর সামনে মাথা নত করা যাবে না। এ কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এ কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে। পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান মানুষকে সত্য ও সুন্দরভাবে পরিচালনা করে, নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতার ও নৈতিকতার ধারক হয়। অন্যায়, অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না। বরং মুমিন ব্যক্তি সব সময় নীতি নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে। কুফর, নিফাক, শিরক ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া ফ্যাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের হিসাব চাইবেন। অতএব এ জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান। সূরা আল নাজিয়াত আয়াত 40 থেকে 41। মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ঈমানের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায় ও অবিচার ও অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের অনুসারী হয়ে থাকে। এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ সাধন করে। পার্ট 4, তাওহীদ। পরিচয়। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায়
আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সদৃশ্য নন। সূরা আল-সূরা আয়াত 11। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহীদ। তাওহীদের গুরুত্ব। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। সুতরাং মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই। তাওহীদে শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদই হলো ঈমানের মূল। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। তাওহীদের প্রভাব। তাওহীদ হলো আল্লাহ তাআলার একমাত্র বিশ্বাস। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে আল্লাহ এ সত্যকে স্বীকার করে নেয়। মানুষ এর দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। ফলে জগতের সকল সৃষ্টি মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাও তাওহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহীদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদে বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে। পাঠ ৫, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তার কোনো শরীক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ। পৃথিবীর কোনো ভাষাতেই এ শব্দের কোনো প্রতিশব্দ নেই। এর কোনো একবচন বহুবচন নেই। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ নেই। এ শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তাআলাও তদ্রূপ। তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও অতুলনীয়। তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আর তার সমতুল্য কেউই নেই। সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4।
আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী ও চিরবিরাজমান, তার কোনো শুরুও নেই শেষও নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সব কিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সমক্ষ অবহিত। সূরা আল হাদিস আয়াত ৩। অন্যত্র মহান আল্লাহ বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। সূরা আল বাকারা আয়াত ২৫৫। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি। তিনি রিজিকদাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, সব কিছুর নিয়ন্ত্রক। সকল কিছুই তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হল রহিম, পরম করুণাময়; জাব্বার অর্থ প্রবল; গাফফার অর্থ অতি ক্ষমাশীল; বাসির অর্থ সর্বস্রষ্টা; সামিউ অর্থ সর্বশ্রোতা; আলিউ মহান; হাফিজ অর্থ মহারক্ষক ইত্যাদি। বস্তুত আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অতুলনীয়। তার কোনো শরিক নেই। সকল প্রশংসা তারই জন্য। ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনিই। পার্ট ৬, কুফর। পরিচয়। কুফর শব্দের আবিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ঈমান, আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। কাফির। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসী, অবিশ্বাসকারী, অস্বীকারী। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা, অর্থাৎ আল্লাহ নেই এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানা। ঈমানের মৌলিক ৭টি বিষয়ে অবিশ্বাস করা, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করা। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা, যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। হালালকে হারাম মনে করা, যেমন হালাল খাদ্যকে হারাম মনে করে না খাওয়া। হারামকে হালাল মনে করা, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা। ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুসরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কুরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা। উপরে উল্লিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যায়। এমতাবস্থায় পুনরায় ঈমান আনতে ও খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে। কুফরের পরিণতি ও কুফল। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয়, বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে।
এর কতিপয় কুফল নিম্নে উল্লেখ করা হলো। অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। কুফর মানুষকে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের লালন পালন করেন। পৃথিবীর সকল নিয়ামত তারই দান। কাফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করেন, এসব নিয়ামত অস্বীকার করে, সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলার বিধিনিষেধ অমান্য করে। ফলে সমাজে সে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়। পাপাচার বৃদ্ধি। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অবিশ্বাস করে। মৃত্যুর পরবর্তী জীবনে মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এরূপ ধারণাও অস্বীকার করে। তার নিকট দুনিয়ার জীবনই প্রধান, সুতরাং দুনিয়ায় ধন সম্পদের ও আরাম আয়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। চুরি ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। হতাশা সৃষ্টি। স্বভাবগতভাবেই মানুষ ভরসা করতে পছন্দ করে। আশা ভরসা না থাকলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা ও তকদিরে অবিশ্বাস করে। ফলে সে যে কোনো বিপদে আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্যহারা করতে পারে না। অন্যদিকে তকদিরে বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। অনৈতিকতার প্রসার। কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজই সে বিনা দ্বিধায় করতে পারে। নবী রাসূলগণকে বিশ্বাস না করায় তাদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। এভাবে কুফরের মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কুফরির মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, অকৃতজ্ঞতা ও অবাধ্য সৃষ্টি হয়। কাফির আল্লাহ তাআলার বিধিবিধান ও আদেশ নিষেধের কোনো পরোয়া করে না, বরং আল্লাহ তাআলা, ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে। ফলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সে যত ক্ষমতা ও সম্পদের মালিক হোক না কেন, তার ধ্বংস অনিবার্য। অনন্তকালের শাস্তি। পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করবে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিকারী। সেখানে তারা চিরদিন থাকবে। সূরা আল বাকারা আয়াত ৩৯। কুফর একটি মারাত্মক পাপ, সুতরাং এ থেকে সকলেরই বেঁচে থাকা উচিত। পাঠ ৭। শিরক। পরিচয়। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকেই শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা আল ইখলাস আয়াত ১। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তার সদৃশ্য নয়। সূরা আশ-শুরা আয়াত ১১। আল কুরআনে আরও বলা হয়েছে, যদি সেথায় অর্থাৎ আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা থাকতো তবে উভয়ে ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত ২২। আল কুরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক ৪ ধরনের হতে পারে, যথা
আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। সৃষ্টি জগতে পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, যেমন আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি। শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত 13। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্বিতীয় যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 48। বস্তুত আল্লাহ তাআলার দয়া, ক্ষমা, রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত 72। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলেরই সদা সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা স্বীয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর উপর সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব। তাহলেই আমরা ইহকাল ও পরকালে মঙ্গলময় হবে। পাঠ 8, নিফাক। পরিচয়। নিফাক শব্দের আবিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিহ্ন বর্ণনা করেছেন। অর্থ, মুনাফিকদের চিহ্ন 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তখন তার খিয়ানত করে। সহিহ বুখারী। নিফাকের কুফল ও প্রতিকার। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে, ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুনাফিকরা ভেতরে এক আর বাইরে অন্যরকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না, বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর,
কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে, মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও মদিনাতে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ইসলাম ও মুসলমানগণের সাথে থেকেও আল্লাহ তাআলার অবাধ্য ছিল। পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা আয়াত 145। আমরা নিফাক থেকে বেঁচে থাকব। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সকলের নিকট নিফাকের কুফল ও পরিণতির কথা তুলে ধরব ও তাদের সতর্ক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে 3টি চিহ্ন বা নিদর্শনের কথা বলেছেন, এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব এবং নিজ জীবনে উত্তম চরিত্র অনুশীলন করব। পার্ট 9, রিসালাত। পরিচয়। রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দের বহুবচন রুসুল। রিসালাতের প্রতি বিশ্বাসের গুরুত্ব। ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূলবাণী কালিমা তাইয়েবাতে এ বিষয়টি সুন্দরভাবে বিবৃত হয়েছে। এ কালিমার প্রথমাংশে লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই দ্বারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। আর সাথে সাথে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এ স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা প্রদান করেছেন। তারা ইহ ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে নবী ও রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না। এমনকি আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। মূলত নবী রাসূলগণের আনীত বাণী ও বর্ণনার ফলেই মানুষের পক্ষে তা সম্ভব হয়েছে। সুতরাং নবী রাসূলগণের এ সমস্ত সংবাদ বা রিসালাতকে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রিসালাতকে অস্বীকার করলে মহান আল্লাহকেই অস্বীকার করা হয় এবং অতএব মানব জীবনে রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নির্ধারিত। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, বরং তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন।
আল্লাহ তো সর্বশ্রোতা, সমক্ষ দ্রষ্টা। সূরা আল হাজ আয়াত ৭৫। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তারা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করতেন। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ। তারা ছিলেন নিষ্পাপ। তারা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত ২৪। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন। তারা ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ। দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি খারাপ স্বভাবের লেশমাত্র তাদের চরিত্রে কখনোই ছিল না। বরং তারা ছিলেন সৎ স্বভাবের জন্য মানবজাতির অনুপম আদর্শ। কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা বিন্দুমাত্র অলসতা ও উদাসীনতা প্রদর্শন করেননি। বরং এর জন্য কাফিরদের বহু অত্যাচার ও নিপীড়ন ধৈর্য সহকারে সহ্য করেছেন। কিন্তু তারপরেও তারা যথাযথভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছেন। তারা ছিলেন নির্লোভ ও নিঃস্বার্থ। পার্থিব কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি। কাফিররা ইসলামের দাওয়াত প্রচার বন্ধ করার জন্য তাদের নানা প্রলোভন দেখাতো, কিন্তু তারা পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। দ্বীন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় পার্থিব আরাম-আয়েশ, ভোগবিলাস, ধনসম্পদ তারা আল্লাহর নির্দেশে ত্যাগ করতেন। দ্বীন প্রচারের স্বার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর, আত্মীয়-স্বজন এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। নবী রাসূলগণের জীবনীতে ত্যাগের এরকম আরও অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। নবুয়তের ধারা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাঝখানে আল্লাহ তাআলা আরও বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের আগমনের এই ধারাবাহিকতাকেই নবুয়তের ক্রমধারা বলা হয়। দুনিয়াতে আগত সকল গোষ্ঠী বা জাতির জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল বা পথপ্রদর্শনকারী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। তারা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডাকতেন, সত্য ও সুন্দর জীবনবিধান তথা আল্লাহর দ্বীন অনুসরণের নির্দেশ দিতেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দ্বীনের বিধিবিধান একরকম ছিল না, বরং মানবজাতির পরিবেশ, পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো। নবী রাসূলগণ তা মানব সমাজে বাস্তবায়ন করতেন। তবে সব নবী রাসূলের দ্বীনের মৌলিক কাঠামো ছিল এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা একত্ববাদ বা তাওহীদ ছিল সবারই প্রচলিত দ্বীনের মূল কথা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূলই এ দ্বীন প্রচার করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকলেই এই একই দ্বীন ও শিক্ষা প্রচার করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবুয়তের ধারার সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসেননি, আসবেনও না। সুতরাং আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের পূর্ণতা প্রদান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম
এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত 3। এভাবে দিনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারাও বন্ধ হয়ে যায়। ফলে নবুয়তের ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষের হিদায়াতের জন্য আগমনকারী এসব নবী রাসূল সকলেই ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণও। তাদের সবাই আল্লাহকে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত 285। নবুয়তের ধারায় আগমনকারী সব নবী রাসূলকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। এদের কাউকে বিশ্বাস এবং কাউকে অবিশ্বাস করা যাবে না, বরং সকলেই আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। নবী রাসূল হিসেবে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। কারো প্রতি কোনোরূপ ঠাট্টা বিদ্রূপ বা কটাক্ষ করা যাবে না। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। নবুয়তের ধারায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন অত্যন্ত বৈশিষ্ট্যের অধিকারী। দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূলই কোনো বিশেষ গোত্র, বিশেষ দেশ, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের সকল স্থানের সকল মানুষের নবী। তিনি বিশ্বনবী। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য রাসূল, আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। সূরা আল আরাফ আয়াত 158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। তার শিক্ষা আদর্শ ও আনিত কিতাব আল কুরআন সকলকেই অনুসরণ করতে হবে। তিনি রহমতের নবী। মানবজাতির জন্য তিনি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ঈমানি কর্তব্য। খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে দিনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবী রাসূলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খাতামুন নাবিয়িন অর্থাৎ সর্বশেষ নবী বলে অভিহিত করেছেন। খাতামুন অর্থ শেষ, সমাপ্তি, আর নবুয়ত অর্থ হলো নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়িন বা সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবী রাসূলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নবী বা খাতামুন নাবিয়িন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। সূরা আল আহজাব আয়াত 40। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর তখন অঙ্কিত করা হয় যখন তা পূর্ণ হয়ে যায়। সিলমোহর লাগানোর পর তাতে কোনো কিছু প্রবেশ করানো যায় না। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। অর্থাৎ নতুনভাবে কোনো ব্যক্তি বা নবী হতে পারবেন না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবেন না। এটাই হলো খতমে নবুয়তের মূল কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নাবিয়িন।
তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেনও না। তার পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে। তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আবু দাউদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়িন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী বলে দাবি করেছে সবাই মিথ্যাবাদী। আমরা তাদের নবী হিসেবে বিশ্বাস করব না, তাদের শিক্ষা আদর্শ বর্জন করব। আমরা জীবনের সর্বাবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে চলব। পার্ট 10, নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত। ইসলাম নীতি নৈতিকতার ধর্ম। ইসলামের সমস্ত আকিদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন দর্শনে রিসালাত ও নবুয়ত অপরিহার্য বিষয়। নবুয়ত ও রিসালাত হল নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয়। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত প্রধানত দুইভাবে ভূমিকা রাখতে পারে। প্রথমত, নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা। নবুয়ত ও রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালিত করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায়, যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষানুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে। নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এভাবে নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। দ্বিতীয়ত, নবুয়ত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সৎগুণের অধিকারী। উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র। কোনরূপ অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না, বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। বস্তুত নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাদের জীবনীয় শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। তিনি স্বয়ং বলেছেন, উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বায়হাকি। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা।
আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম। আর তার চরিত্রে মানবিক সব গুণ পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবন দর্শনে প্রবেশ করি। অতএব নবী রাসূলগণের জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়, মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। পাঠ 11 আসমানি কিতাব। পরিচয়। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হল গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্য কথায় আল্লাহ তাআলার বাণী সমন্বিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। সুতরাং আসমানি কিতাব হলো আল্লাহর বাণী বইয়ের সমষ্টি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। অতএব নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আসমানি কিতাবের বিষয়বস্তু। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন, যেমন আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা, নবী রাসূলগণের বর্ণনা, পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ, অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ, হালাল হারামের বর্ণনা, বিধিবিধান সংক্রান্ত বিবরণ, শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা, উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ, আকীদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ, পরকাল সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ ইত্যাদি। প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ। আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4খানা বড় ও প্রসিদ্ধ এবং 100খানা ছোট কিতাব। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। বড় 4খানা কিতাব 4 জন প্রসিদ্ধ রাসূলের উপর নাজিল হয়। এগুলো হলো তাওরাত, হযরত মুসা আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছে। জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। কুরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর 100খানা সহিফা মোট 4 জন নবীর উপর নাজিল হয়। এরা হলেন হযরত আদম আলাইহিস সালাম, তার উপর 10খানা সহিফা নাজিল হয়েছে। হযরত শীস আলাইহিস সালাম, তার উপর 50খানা সহিফা নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপর 10খানা সহিফা নাজিল হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার উপর 30খানা সহিফা নাজিল হয়েছে। আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মূল বিষয়ে নড়বড়ে হয়ে পড়ে। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয়সমূহে অবিশ্বাস করে, তবে তাকে স্বভাবতই সে ঈমানের অন্যান্য বিষয়গুলোও অস্বীকার করে। সুতরাং ঈমান আনার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, অন্যথায় পূর্ণ মুমিন হওয়া যায় না। আসমানি কিতাবসমূহ হল সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমেই আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্ট, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনে চলার পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবসমূহেই পাওয়া যায়। আসমানি কিতাবসমূহে বিশ্বাসই এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুশীলনের অনুপ্রেরণা দেয়। সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন। আল কুরআন আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এই কিতাব নাজিল করেন। আল কুরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায়
সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কুরআন নাজিল শুরু হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কুরআন নাজিল হয়। আল কুরআন 30টি খণ্ডে বিভক্ত। এগুলো প্রত্যেকটিকে এক একটি পারা বলা হয়। এর সূরা সংখ্যা 114টি এবং রুকু সংখ্যা 558টি। কুরআনের নামকরণ। কুরআন অর্থ পঠিত। আল কুরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কুরআন তিলাওয়াত করা হয়। এ দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থকে কুরআন বলা হয়। কুরআনের অন্য অর্থ একত্র করা, জমা করা। আল কুরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কুরআন বলা হয়। আল কুরআনের বেশ কিছু নাম রয়েছে। এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম আল কিতাব অর্থ গ্রন্থ, আল ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী, আল হিকমা অর্থ জ্ঞান প্রজ্ঞা, আল বুরহান অর্থ সুস্পষ্ট প্রমাণ, আল হক অর্থ সত্য, আল নূর অর্থ জ্যোতি, আল হুদা অর্থ পথ নির্দেশ, আল জিকর অর্থ উপদেশ, আশ শিফা অর্থ নিরাময়, আল মজিদ অর্থ সম্মানিত বা মহিমান্বিত, আল মাউজিয়া অর্থ সদুপদেশ, আল রাহমা অর্থ অনুগ্রহ বা দয়া ইত্যাদি। কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। আল কুরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল কুরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এ গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার। সব বিষয়ের মূলনীতি এ গ্রন্থে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সুতরাং আল কুরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের যথাযথ নির্দেশনা এই কিতাবে বিদ্যমান। আল কুরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। ফলে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না, কোনো আসমানি কিতাবও নাজিল হবে না। কুরআনের শিক্ষায় কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাছাড়া পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাস কুরআনে রয়েছে। সুতরাং এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল কুরআন সন্দেহমুক্ত কিতাব। দুনিয়ার কোনো গ্রন্থই নির্ভুল বা অকাট্য নয়, কিন্তু কুরআন নির্ভুল এবং এটি সন্দেহেরও বাইরে। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। আল্লাহ তাআলা বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা আল বাকারা আয়াত 2। সর্বজনীন কিতাব হিসেবেও আল কুরআনের মর্যাদা অনন্য। এটি কোনো দেশ, কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়, বরং সকল যুগের সব মানুষের জন্য এটি উপদেশ ও পথ নিদর্শক। সুতরাং এটি সর্বজনীন কিতাব। আল কুরআন একমাত্র অবিকৃত গ্রন্থ। নাজিলের পর থেকে আজ পর্যন্ত এর একটি হরকত বা নুক্তাও পরিবর্তিত হয়নি। সুতরাং আল্লাহ তাআলা স্বয়ং এর রক্ষক। তিনি বলেন, আমি কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। বস্তুত আল কুরআন অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ। আজ পর্যন্ত এতে কোনরূপ সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন বা বিয়োজন হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কুরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও মর্যাদাপূর্ণ কিতাব। এতে আরবের সর্বশ্রেষ্ঠ সাহিত্য, ইতিহাস, ভবিষ্যদ্বাণী, বিজ্ঞান, সৃষ্টি রহস্য ইত্যাদি বিষয় খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। এটি যেহেতু আল্লাহ তাআলার বাণী, সুতরাং এর মর্যাদাও তারই ন্যায় অতুলনীয়। আল্লাহ তাআলা বলেন, বস্তুত এটি সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত 21-22। আল কুরআন মহান আল্লাহর বাণী। এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মহিমাময় ভাস্কর।
এটি পরিবর্তন, বিকৃতি, সংযোজন, বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র। এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। আমরা পবিত্র কোরআনের মাহাত্ম্য অনুধাবন করব। ভক্তি ও সম্মান সহকারে আমরা কোরআন পাঠ করব এবং এর শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে তা আমাদের বাস্তব জীবনে কার্যকর করব। কোরআনই হবে আমাদের জীবন চলার পাথেয়। পাঠ 12, নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা। পথহারা ও পথভ্রষ্ট মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন তাই আসমানি কিতাব। আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী ও বিধিনিষেধের সমন্বিত গ্রন্থ। মানব জীবনকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালনা করতে আসমানি কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসমানি কিতাবগুলো মানুষকে আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী, ক্ষমতা ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করে। তাছাড়া মানুষ আসমানি কিতাবের বর্ণনা দ্বারা পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়ের জ্ঞান ও পরিচয় জানতে পারে। এসব বিষয়ে জ্ঞান মানুষকে সত্য ও সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে বহু নবী রাসূলের ঘটনাও বর্ণনা করেছেন। পাশাপাশি তাদের অনুসারী, পুণ্যবান ও মুমিনদের সফলতার কাহিনীও তুলে ধরেছেন। আসমানি কিতাবের মাধ্যমে মানুষ এসব কাহিনী ও ঘটনা জানতে পারে। তাদের সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি হিসেবে নৈতিকতার গুরুত্ব বুঝতে পারে। ফলে মানুষ নৈতিক জীবন গঠনে উৎসাহিত হয়। নবী রাসূলগণের ঘটনার পাশাপাশি আসমানি কিতাবসমূহে কাফির, মুশরিক ও পাপাচারীদের ঘটনাও বর্ণনা করা হয়েছে। এরূপ করা হয়েছে এজন্য যে মানুষ যেন এসব ঘটনা থেকে শিক্ষা লাভ করে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব আল কুরআনে ফিরআউন, নমরুদ, কারুন প্রমুখ নাফরমানের ঘটনা বর্ণনা করেছেন। আদ, সামুদ ইত্যাদি পাপাচারী জাতিসমূহের কথাও বর্ণনা করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা, অবাধ্যতা, গর্ব, অহংকার, পাপাচার, মিথ্যাচার, অনৈতিক ও অশ্লীল কার্যকলাপের দরুন তাদের শোচনীয় পরিণতির কথা আমরা আসমানি কিতাবের মাধ্যমেই জানতে পারি। এসব ঘটনা হলো আমাদের অনৈতিক ও অন্যায় কার্যাবলী থেকে বিরত থাকতে এবং সৎ ও মানবিক জীবনযাপনে অনুপ্রাণিত করে। জ্ঞান বা শিক্ষা হলো এক প্রকার আলো। এটি মানুষের অন্তর্চক্ষুকে খুলে দেয়। শিক্ষিত মানুষ ব্যর্থতার কারণ ও সফলতার সোপান সম্পর্কে অবগত থাকে। সুশিক্ষিত মানুষ নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয় এবং ইহকালীন ও পরকালীন জীবনে শান্তি ও সফলতা লাভ করে থাকে। আসমানি কিতাব মূলত জ্ঞানের সর্বোত্তম উৎস। আসমানি কিতাব মানুষকে সব ধরনের কল্যাণের পথ নির্দেশ করে। আল কুরআন প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুক্তাদিকের জন্য পথ নিদর্শক। সূরা আল বাকারা আয়াত 2। আল কুরআন হলো সকল জ্ঞানের আধার। মানব জীবনের প্রয়োজনীয় সকল জ্ঞান বিজ্ঞানের মূলনীতি ও সারকথা এ গ্রন্থে নির্ভুলভাবে বর্ণিত হয়েছে। এভাবে আল কুরআনের শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে তোলে ও নৈতিকতা বিকাশে সহায়তা করে। আসমানি কিতাবসমূহে মানুষকে নীতি নৈতিকতার আদর্শ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব গ্রন্থে উন্নত আদর্শ ও সদ্গুণাবলীর নানা বিষয় অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পাশাপাশি যেসব কাজ ও অভ্যাসের দ্বারা নৈতিক জীবনাচরণ লঙ্ঘিত হয় সে সম্পর্কে সতর্ক ও নিষেধ করে দেওয়া হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি কিতাব পাঠ করলেও মানবিকতার বহু দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। পবিত্র কুরআন নাজিল হওয়ার পর থেকে অন্য কিতাবগুলোর কার্যকারিতা রহিত করা হয়েছে। সর্বোপরি আল কুরআনে নীতি নৈতিকতার পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। এই কিতাব অনুসরণে জীবন পরিচালনা করলে মানব জীবন নীতি নৈতিকতা মণ্ডিত, সুন্দর ও শান্তিময় হয়। পাঠ 13, আখিরাত। পরিচয়। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।
মানব জীবনের দুটি পর্যায় রয়েছে, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হয়, অতঃপর মানুষ ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত ও মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাত ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। এই বিশ্বাসের গুরুত্বও অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুক্তাদি হওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, আর তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্য আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সৎপথ থেকে দূরে সরে যাবে, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত 136। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে, পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সৎ চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে আখিরাতে যে অবিশ্বাস করে সে সুযোগ পেলেই পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে, কেননা সে পরকালীন জবাবদিহিতে বিশ্বাসী নয়। এভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস মানব সমাজে অত্যাচার ও পাপাচার বৃদ্ধি করে। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। অন্যদিকে আখিরাতে বিশ্বাস মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানব জীবনকে কলুষমুক্ত, পবিত্র ও সুন্দর করে তোলে। অতএব আমরা আখিরাতের প্রতি দৃঢ় ঈমান আনব এবং আখিরাতের মুক্তির জন্য সৎ ও সুন্দর কাজ করব এবং ইসলামের বিধিবিধান অনুসরণ করে জীবনযাপন করব। পার্ট 14। আখিরাতের জীবনের কয়েকটি স্তর। আখিরাত হলো পরকাল। মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে। এ জীবন চিরস্থায়ী ও অনন্ত। এ জীবনের কোনো শেষ নেই। আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে। এ পাঠে আমরা সংক্ষেপে আখিরাতের বিভিন্ন স্তর বা পর্যায় সম্পর্কে জানব। মৃত্যু। আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউই মৃত্যুকে এড়াতে পারবে না। যত বড় ক্ষমতাধারী হোক আর যত সুরক্ষিত স্থানেই বসবাস করুক, সবার নির্দিষ্ট সময় মৃত্যু হবেই। এছাড়া অন্যান্য প্রাণীরও মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুইস সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা আন-নিসা আয়াত 78। মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়। পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলার রহমতের সাথে, আর পাপীদের মৃত্যু হয় খুব কষ্টকর অবস্থায়। কবর। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারজাখ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এ সময় মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করেন। এগুলো হলো, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি,
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিত করে বলা হয় এই ব্যক্তিকে। যাদের কবর দেওয়া হয় না তাদেরও এই প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে, আফসোস, আমি তো জানি না। কবরের জীবনে তারা কঠিন শাস্তি ভোগ করবে। কিয়ামত। আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়। প্রথমত, কিয়ামত হলো মহাপ্রলয়। আল্লাহ তাআলা এ গোটা বিশ্ব মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না। এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গোমরাহি ও নাফরমানিতে লিপ্ত হয়ে পড়বে। সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। ফলে চন্দ্র, সূর্য ও তারকাবাজি খসে পড়বে। পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে। ভূগর্ভস্থ সব কিছু বের হয়ে যাবে। সকল প্রাণী মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের এই মহাপ্রলয়ের নাম কিয়ামত। দ্বিতীয়ত, কিয়ামত অর্থ দাঁড়ানো। পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহায় ফুঁক দেবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য সমবেত হবে। ওই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। একে ইয়াউমুল বা আস বা পুনরুত্থান দিবসও বলা হয়। কিয়ামতের এ উভয়বিধ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলীয় পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আস-জুমার আয়াত ৬৮। হাসর। হাসর হলো মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকে হাসর বলা হয়। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তাআলা হবেন একমাত্র বিচারক। আল্লাহ তাআলা বলেন, তিনি বিচার দিবসের মালিক। সূরা আল-ফাতিহা আয়াত ৩। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন আর পাপীরা বাম হাতে আমলনামা লাভ করবেন। হাসরের ময়দান ভীষণ কষ্টের। সেদিন সূর্য মাথার উপর একেবারে নিকটে থাকবে। মানুষ প্রচণ্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ৭ শ্রেণীর লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবেন। এদের মধ্যে এক শ্রেণী হলো যেসব ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। হাসরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না। একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার খাঁটি উম্মতগণকে হাউজে কাউসারের পানি পান করাবেন। পাপীরা সেদিন তৃষ্ণায় নিদারুণ কষ্ট ভোগ করবে। বস্তুত পুণ্যবানগণ হাসরের ময়দানে নানাবিধ সুবিধাজনক স্থান লাভে ধন্য হবেন। পক্ষান্তরে পাপীরা হাসরের ময়দানেই কঠোর শাস্তি ভোগ করবে। মিজান। মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিজান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল-আম্বিয়া আয়াত ৪৭। মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে।
যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে জাহান্নামী। সিরাতের শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, পদ্ধতি ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত একটি অন্ধকার পুল। এ পুল পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আখিরাতে সকল মানুষকেই এ পুলে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারইয়াম আয়াত ৭১। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আহমদ। নেক আমলকারী বান্দাগণকে মহান আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। জান্নাতীগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নেককারদের জন্য তাদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে। ঈমানদারগণ নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবেন। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বা দৌড়ের গতিতে, কেউ হেঁটে হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে সিরাত পার হবেন। সিরাত হলো অন্ধকার পুল। সেখানে মুমিন ও নেক আমলকারী ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা থাকবে, কিন্তু যারা ঈমানদার নয় এবং পাপী তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। সুতরাং দুনিয়ায় যে দৃঢ় ঈমান ও বেশি নেক আমলের অধিকারী, সিরাত তার জন্য সবচেয়ে বেশি আলোকিত হবে। ঈমানের আলোতেই সে সহজেই সিরাত অতিক্রম করবে। অন্যদিকে যারা ঈমানদার নয় এবং পাপী, মহান আল্লাহ তাদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। জাহান্নামীদের জন্য সিরাত অত্যন্ত ভয়াবহ স্থান। তাদের জন্য সিরাত হবে চুলের চাইতেও সূক্ষ্ম ও তরবারি অপেক্ষা ধারালো। এ অবস্থায় সিরাত আরোহণ করে তারা কিছুতেই তা অতিক্রম করতে পারবে না, বরং তারা করুণভাবে জাহান্নামে পতিত হবে। অতএব আমরা সিরাতে বিশ্বাস স্থাপন করব, সহজে সিরাত অতিক্রম করার জন্য প্রকৃত ঈমানদার হব এবং সকল প্রকার অন্যায় ও পাপ কাজ বর্জন করে অধিক পরিমাণে নেক আমল করব। মহান আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ অনুযায়ী দৈনন্দিন জীবন পরিচালনা করব। সাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাত বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন। তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে এবং পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবী রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে সাফাত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিকে সাফাত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে। এ সময় হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ তাআলার নিকট সাফাত করতে অনুরোধ করবে। তারা সকলে অপারগতা প্রকাশ করবেন। এ অবস্থায় সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হবেন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অন্যদিকে কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফাত করা হবে। নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলেম, হাফিজ এ সাফাতের সুযোগ পাবেন। আল কুরআন ও সিয়াম বা রোজা কিয়ামতের দিন সাফাত করবে বলেও হাদিসে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এসব সাফাত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে সাফাতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি নিজেই বলেছেন, আমাকে সাফাত করার অধিকার দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম।
অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ইট পাথর আছে আমি তার চেয়েও বেশি মানুষের জন্য কিয়ামতের দিন সাফাত করব। মুসনাদে আহমদ। সাফাত একটি বিরাট নিয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফাত ব্যতীত কিয়ামতের দিন সফলতা ও কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না। অতএব আমরা সাফাতে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ নিষেধ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। তাহলে পরকালে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফাত লাভে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করতে পারব। জান্নাত। জান্নাত অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। তারা সেখানে তাদের পুণ্যবান মাতা-পিতা, স্ত্রী-পুত্র, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবেন। তারা যাই চাইবেন তাই সাথে সাথে লাভ করবেন। আল্লাহ তাআলা বলেন, সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য যা তোমরা ফরমায়েশ করো। এটি ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সূরা হামিম আস-সাজদা আয়াত 31-32। বস্তু জান্নাতের সুখ, শান্তি ও নিয়ামত অফুরন্ত। এর বর্ণনা শেষ করা যায় না। একটি হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন একটি নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো দিন তারা চোখে দেখেনি, কোনো কান কোনো দিন তা শোনেনি এবং কোনো মানব হৃদয় কোনো দিন তা কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী। আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। এগুলো হলো জান্নাতুল ফিরদাউস, যা দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুন নাইম ও দারুল খুলদ। জান্নাত চরম সুখের আবাস। দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। সকল কাজকর্মে আল্লাহ তাআলা আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 40-41। সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করব, তার আদেশ নিষেধ মেনে চলব, অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব। তাহলে মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমরা পরকালে জান্নাত লাভ করব। জাহান্নাম। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা করেছেন, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান, আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নাম বা নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সহিহ বুখারী। এই আগুনে মানুষের হাড়, চামড়া, গোশত সবকিছুই পুড়ে যাবে, কিন্তু তাতে তার মৃত্যু হবে না, বরং আল্লাহ তাআলার নির্দেশে পুনরায় তার দেহ পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। পুনরায় তা পুড়ে দগ্ধ হবে। এভাবে পুনঃপুন চলতে থাকবে। জাহান্নাম বিষাক্ত সাপ বিচ্ছুর আবাসস্থল। সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ। উত্তপ্ত রক্ত ও পুজ হবে জাহান্নামীদের পানীয়। মোট কথা, জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, ফলে তাদের প্লেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত হয়ে যাবে, আর তাদের জন্য থাকবে লৌহমুক্তর।
যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে আর তাদের বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা। সূরা আল-হাজ আয়াত 19-22। পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা 7টি দোজখ তৈরি করে রেখেছেন। এগুলো হলো জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামাহ ও লাজা। জাহান্নাম হলো ভীষণ শাস্তির স্থান। কাফির, মুশরিক ও মুনাফিকরা তথায় চিরকাল শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় জাহান্নামই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 37-39। যাদের ঈমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি, এমন মুমিনরাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। তবে তাদের শাস্তি শেষ হবার পর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা সব রকম পাপ থেকে মুক্তি থাকব, খাঁটি ঈমানদার হব, আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করব। তাহলেই জাহান্নামের আগুন ও শাস্তি থেকে আমরা রেহাই পাব। পাঠ 15। সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। আখিরাত হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত হলো মানুষের অনন্ত জীবন। এটি চিরস্থায়ী। পক্ষান্তরে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। বস্তুত দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র। বলা হয়েছে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। প্রবাদ: মানুষ শস্যক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে, বীজ বপন করে, যেভাবে পরিচর্যা করে, ঠিক সেরূপই ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে সে ভালো ফল লাভ করে না। তদ্রূপ দুনিয়ার কার্যকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে পুরস্কৃত হবে, আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি পর্যায়। ইসলামী বিশ্বাস মোতাবেক যে ব্যক্তি ঈমান আনে, সৎকর্ম করে, সে আখিরাতে শান্তিময় জীবন লাভ করবে। কবর থেকে শুরু করে আখিরাতের প্রতিটি পর্যায়ে সে সুখ, শান্তি ও সফলতা লাভ করবে। অন্যদিকে দুনিয়াতে যে ব্যক্তি অবাধ্য হবে, পাপাচার করবে, সে আখিরাতের সকল পর্যায়ে কষ্ট ভোগ করবে। তার স্থান হবে জাহান্নাম। মানব জীবন গঠনের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল ত্রুটি শুধরিয়ে নিয়ে সৎ চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আখিরাতে পুণ্যবানকে জান্নাতে প্রবিষ্ট করানো হবে। জান্নাত হলো চিরশান্তির স্থান। জান্নাত লাভের আশা মানুষকে দুনিয়ার জীবনে সৎকর্মশীল করে তোলে। মানুষ জান্নাত ও তার নিয়ামত প্রাপ্তির আশায় নেক আমল করে, ভালো কাজ করতে উৎসাহিত হয়। কেননা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ভালোবাসা ও সৎকর্ম ব্যতীত জান্নাত লাভ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশের নদীসমূহ প্রবাহিত। এটা মহা সাফল্য। সূরা আল-বুরুজ আয়াত 11। এভাবে পরকালীন জীবনে জান্নাত লাভের আশা মানুষকে সৎকর্মশীল হতে সাহায্য করে। জাহান্নাম অতি কষ্টের স্থান। এতে রয়েছে সাপ, বিচ্ছু ও আগুনের যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ার জীবনের পাপী, অবাধ্য ও মন্দ আচরণের লোকদের পরকালে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 37-39। জাহান্নামের শাস্তির ভয়ও মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ না মানা, পার্থিব লোভ লালসার বশবর্তী হয়ে অন্যায় অনৈতিক কাজ করা ইত্যাদি জাহান্নামীদের কাজ। সুতরাং জাহান্নামের ভয়ে মানুষ এসব কাজ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ তাআলার আনুগত্য করে। আখিরাতে বিশ্বাস মানুষকে বড় বড় অন্যায় ও অনৈতিক কাজের পাশাপাশি ছোট ছোট পাপ ও অসৎ কাজ থেকেও বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখবে। সূরা আল-জিলজাল আয়াত 7-8।
আল্লাহ তাআলা পরকালে সামান্যতম ভালো বা মন্দ কাজ সবই প্রদর্শন করবেন। অতএব এগুলোর পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অন্যায় থেকে বিরত রাখে এবং পাপমুক্ত ও সৎকর্মশীল ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করব এবং এ বিষয়ের আলোকে ইহকালে আমাদের জীবনকে পাপমুক্ত রাখব, সৎ কর্মশীল হব এবং নৈতিক জীবনযাপনে অভ্যস্ত হব।